পুরুষ যাচাই নির্বাচিত করতে হবে। মহিলারা পুরুষ নির্বাচিত করতে হবে। পুরুষটা দিনদার কিনা, সে সঠিক পথে চলাফেরা করে কিনা, সেটা নির্বাচিত করতে হবে। যদি পুরুষটা যদি সঠিক থাকে, তাহলে ওই সন্তানটা হবে যে সঠিক। ওই পুরুষটা যদি নেককার হয়, তাহলে তার সন্তানটা হবে নেককার। এক নাম্বার পয়েন্ট এটা নির্বাচিত করতে হবে। সন্তানের হকের উপরে কার? পিতা মাতা কি করা? নির্বাচিত করা। এরপর সন্তান যখন জন্ম দেয়, তাকে সর্বপ্রথম 2 নাম্বার হক হচ্ছে তার ডান গায়ে বাম গায়ে একামত আযান দেওয়া। এটা পিতা মাতার উপরে কর্তব্য। এখন এই আযান একামত কিন্তু নাই। হসপিটালে ধীরে ধীরে নবজাতক শিশু জন্মগ্রহণ করতেছে, কিন্তু কেউ যদি আযান দিতে বলা হয়, তখন সে বলে আমাকে ওই হসপিটালের লোকজন ধ্যান করবে, এটা দেওয়া যাবে না। কিন্তু না, আপনার এই সন্তানের প্রতি হচ্ছে হক আযান এবং ইকামত দেওয়া। 2 নাম্বার। 3 নাম্বার হক হচ্ছে পিতা মাতার সন্তানের জন্য দোয়া করা। আপনার সন্তানের জন্য কি করা? দোয়া করা। ছোটকাল থেকে, হে আল্লাহ, আমার সন্তানটাকে বড় একজন খাঁটি দ্বীনি আলেম হিসেবে কবুল করিও। কখনো অসৎ পথে যদি না যায়, সঠিক আল্লাহর আদেশ মেনে যদি চলতে পারে, সেই তৌফিকটা দিও। এভাবে সন্তানের জন্য দোয়া করা। যদি আপনি এই হকগুলো যদি সন্তানের প্রতি যদি আদায় করেন, তাহলে আপনি পরবর্তীতে কি করতে পারবেন? অবশ্যই বড় হবে। এরপর 3 নাম্বার হক তার সুন্দর নাম রাখা। তার কি নাম রাখা? সুন্দর দেখে একটা নাম রাখা। কোরআনের হাদিস থেকে সুন্দর নাম রাখা। এখন আমরা নাম রাখি, এমন নাম রাখি কিন্তু শিরকের মধ্যে। শিরকের মধ্যে যেমন আমরা রাব্বি বলে, রাব্বি কিন্তু আল্লাহ নাম। এটা মানুষকে আল্লাহ হতে পারে? নাউজুবিল্লাহ। তাকে বলতে হবে গোলাম রাব্বি, এভাবে নাম তাকে বলতে হবে। তাহলে 3 নাম্বার পয়েন্ট হচ্ছে। 4 নাম্বার পয়েন্ট তার পিতা মাতা সন্তানের জন্য সঠিক নাম রাখা। কোরআন হাদিস থেকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে একদিন এক বাবা অভিযোগ করতে আসলেন। বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার কথা শোনে না, আমার আদেশ মানে না, আমাকে সম্মান করে না। আমিরুল মুমিনিন নরম করে বললেন, অভিভাবককে বললেন, তুমি কি জানো সন্তানের উপর পিতা মাতার হক আছে? এবং তুমি কি জানো সন্তান বাবা মায়ের উপর অধিকার আছে? তখন লোকটি অবাক হয়ে বললেন, আমিরুল মুমিনিন, সন্তান উপরে আমার কি অধিকার আছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন লোকটাকে বললেন, সন্তানের তুমি কি জানো সন্তানের উপর তোমার উপরে কি আছে? অধিকার আছে। লোকটি অবাক হয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমি তো অবাক হয়ে গেলাম, সন্তানের আমার উপর কি অধিকার আছে? তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 3টি হক উল্লেখ করলেন। তার মধ্যে একটা হক ছিল, তোমাকে তার জন্য একটি সুন্দর নাম রাখার দরকার ছিল, কিন্তু তুমি কি তোমার সন্তানের জন্য সুন্দর নামটা রেখেছো? তখন ওই বাবাটা বলেন, আমি তো আমার সন্তানের জন্য সুন্দর নাম নির্বাচিত করে রাখি নাই, এমন নাম রেখেছি যে নামটা মানুষ শুনলে তাকে হেসে হেসে বলেন, মানুষ হাসে। তখন আমিরুল মুমিনিন বললেন, তাহলে তুমি যে বললো তোমার ছেলে তোমাকে সম্মান করে না, তোমার সন্তান তোমাকে মানে না এবং তোমার কথা মতো চলে না, তাহলে তুমি কি মনে করেছো তোমার সন্তানের জন্য যে তুমি যে নামটা রেখেছো, সেই নামটাতে শুনে মানুষ হাসা করে, এই জন্যই তো তোমার ছেলে তোমার কথাটা শোনে না। এরপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত গভীরভাবে ওই বাবাটাকে বললেন, তুমি তোমার সন্তানের সাথে অন্যায় করেছো। যে বাবা সন্তানের জন্য ভালো নাম রাখে না, সেই সন্তানের প্রতি বাবা জুলুম করেছে। যদি আজ সন্তানটার নাম যদি সঠিকভাবে রাখতে
করতো না। এই জন্য তোমার ছেলে তোমাকে কোনোভাবে বার্তা দেয় না, তোমাকে সম্মান করে না, তোমার আদেশ মতো চলে না। এর কারণটা কি? পিতা মাতার যে তুমি হকটা ছিলে, তুমি ওই হকটা তোমার সন্তানের জন্য তুমি কি করো নাই? আদায় করো নাই। 4 নাম্বার, সন্তানের কি রাখতে হবে? ভালো নাম রাখতে হবে কোরআন হাদিস অনুযায়ী। যদি কোরআন হাদিস অনুযায়ী যদি আপনার সন্তানের নাম রাখেন, কালকে আমাদের ময়দানে যখন আপনার সন্তানকে ডাক দিবে, তখন সবার সামনে কি খুশি হবে? নাম সৌন্দর্য। কিন্তু আপনি অন্য নাম রাখলেন, যে নামের কোনো ব্যাখ্যা হয় না, যে নামের কোনো অর্থ হয় না, আপনি এমন নাম রাখলেন, কালকে আমাদের ময়দানে যখন ওই নামটা আপনাকে ডাকতে হবে, তখন ওই জায়গার মতো মানুষ হাসাহাসি করবে। তাহলে 4 নাম্বার কি রাখা? সন্তানের সৌন্দর্য নাম রাখা কোরআন হাদিস অনুযায়ী। 4 নাম্বার, সন্তানকে হালাল রুজি খাওয়া, হারাম থেকে বিরত রাখা। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়া করি কিন্তু আমার দোয়া কোনোভাবে কবুল হয় না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি রুজি করো, তোমার সন্তানকে খাওয়াও। হ্যাঁ, আমি খাওয়াই আমার সন্তানটাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি যে উপার্জন করো সেটা কি হালাল না হারাম? তখন সাহাবী বললেন, আমার উপার্জনটা হারাম আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার কারণে তোমার উপার্জনটা হারাম, এজন্য তোমার দোয়াটা কি হয় না? কবুল হয় না। আপনি যদি যত হারাম খান, ঘুষ খান, সুদ খান, অন্যের হক মেরে যদি খান, এতিমের হক যদি মেরে খান, যদি আপনার মসজিদের মধ্যে এসে যদি আল্লাহর কাছে যদি হাত তুলে কান্নাকাটি করেন, আল্লাহ পাক আপনার দোয়া কখনোই কবুল করবে না। কেন? আপনি হারাম খেয়েছেন। যতক্ষণ পর্যন্ত তওবা করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না। 5 নাম্বার মানে কি? 5 নাম্বার হচ্ছে সন্তানকে কি খাওয়া? হালাল উপার্জন খাওয়া। যদি সন্তানকে হালাল উপার্জন খাওয়া, তাহলে ভবিষ্যতেও সেই ছেলেটা কখনো হারামের পথে যাবে না। হারামের মধ্যে কোনো আরাম নাই। আপনি যত হারাম খান, একদিক দিয়ে না একদিক দিয়ে আপনার ওই হারামটা চলে যাবে। এই জন্য সন্তানকে সর্বপ্রথম আপনি হালাল খাওয়াইতে হবে। এটা হচ্ছে পিতা মাতার উপর সন্তানের হক। যদি আপনি সন্তানকে যদি হালাল খাওয়ান, ওই ভবিষ্যতে ওই সন্তানটাও 100% গ্যারান্টি দিয়ে সে সন্তানটা কখনো হারাম খাবে না। কত নাম্বার? 5 নাম্বার। 5 নাম্বার কি করা? সন্তানকে হালাল খাওয়ানো, হালাল উপার্জন করা। 6 নাম্বার, সন্তানের প্রতি সঠিক হক, মানে যেটা আমরা বলি একজন সন্তানকে দিল 5 টাকা, অন্য সন্তানকে দিল 10 টাকা, কিন্তু আপনি তো আপনার সন্তানের উপর জুলুম করেছেন, সমানভাবে দিতে হবে। এখন আমাদের সমাজে আমরা ছেলেদেরকে জানার পর সব সুন্দরভাবে ভাগ করে দিই, কিন্তু মেয়েকে দিই না। আছে না নাই? অবশ্যই আছে। আমরা কি মেয়েটাকে কি করে দিই? বঞ্চিত করে দিই। কিন্তু আপনার পিতা মাতার উপরে অবশ্য হক আছে, আপনি সেটাকে ছেলে যতটুকু পারে আপনি মেয়েদের ততটুকু দিতে হবে। এজন্য 6 নাম্বার হচ্ছে পিতা মাতার পর সন্তানের সঠিক, মানে আমার ছেলে যেমন আমার মেয়েটাও তেমন। এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ও আল্লাহর রাসূল, আমি এক ছেলেকে একটি গিফট উপহার করেছি, আপনি কি দয়া করে এর সাক্ষী হবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তোমার সব সন্তানকে একই উপহার দিয়েছো? তখন সাহাবী বললেন, আমার সন্তান সবগুলোকে আমি একই উপহার দিই নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে বললেন, আমি তোমার এই গিফট যে তোমার সন্তানকে দিই, আমি এর সাক্ষী হব না। যারা শেষে আসছে যারা তাদের কাছে আপনারা জমা দিবেন, মোহাম্মদ তৌফিক দেন।